আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সকলে ভালো আছি। আপনাকে দোয়ায় ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে। এখন সকাল 8:30 বাজে। আমি বড় ছেলেরে স্কুলে দিয়ে আইসা বাসায় চলে আসছি। এখন এই যাইসা দেখি ও উঠে গেছিলো। পরে আরে দুধ খাওয়াইছি, কাপড় চোপড় পাল্টাইছি। পরে এই যে এখন আর এই যে খেলার সময়, এখন আর খেলার জন্য এই যে আর এই ঝুলাটার মধ্যে শোয়াই দিলাম। এখনও মাশাআল্লাহ দিলে খেলতে আছে। আমার বাবাটার দোয়া করবেন, আল্লাহর রহমতে 3 মাস হয়ে গেছে গা। এখন এই যে দেখেন মাশাআল্লাহ খেলা করতেছে। আর আরেকজন উঠে গেছে, এই যে অনেক মুড ভাল লাগতেছে না, বিরক্ত করতেছিল। তাই মানে ও দেখাই দিতেছিল, আরে উঠাও আমার এই ঝুলার মধ্যে রাখো। পরে আমার হাজব্যান্ড পাও বাইন্দা দিছে, মানে দেখে হাসানের জন্য আরে। পরে দেখো কী করে, মানে ও কিছুই করতেছে না। পরে পাও খুললে দিছে, পাও খুললে এই যে এখন ঝুলাইতেছে শোয়াইয়া। বেবি হইতে মন চায়, বড় হইতে মন চায় না। মনে চায় যে না এখন আমি ছোট। আর মনে হয় ওর ছোটোটারে কোলে নিতে দেখলে ওর কাছে বিরক্ত লাগে। ও কয় আমি খেলবো, আমার মানে হিংসা লাগে। এই দেখেন হিংসা লাগে, হিংতায় আমি কই থাক আর একটু শোয়াই দাও, শোয়াই ঝুলা দিয়ে ওর মুডটা ভালো হয়ে যাবে না। পরে আমি ওরা নাস্তা খাওয়াই দিবো। আর নাস্তা খাওয়াই দিয়ে ওর কাপড় চোপড় পাল্টাইতে মানে ওই যে এখন আমি চলে গেলাম পাকের ঘরে যাই। এই যে ছোটো বাবাটার জন্য প্রথম খাবার রান্না করবো আপেল। গত ভিডিওতে দেখাইছিলাম রান্না করছিলাম, ও খায় নাই। এই যে এখন আবার দ্বিতীয়বার ট্রাই করার জন্য আপেল সিদ্ধ করে নিলাম। আপেলগুলো অনেক মিষ্টি, অনেক ভালো আপেল, জুসি। তাই 2-3 মিনিটের জন্য প্রথমে স্টিম দিলাম একটুখানি পানি দিয়ে, নাহলে হবে না। পর আবার চুলা বন্ধ করে পর আবার কলার দিয়ে দিলাম। চুলাটা বন্ধ, আমি অফ করে দিছি। এর মধ্যে আবার কলা দিয়ে ঢেকে দিছি। ঢেকে দেওয়ার 2 মিনিট পরে একটু আবার লাড়াচাড়া দিই। লাড়াচাড়া দেওয়ার পরে এই যে এখন আবার ঢাকনাটা তুলমু। একটু দাঁড়াইছি দেখার জন্যে কী অবস্থা। এখন আমি ঢাকনা তুললে এই যে কলা দিয়ে এই অবস্থা, একটু উল্টাই পাল্টাই দিয়া এই যে দেখেন উল্টাইতেছে দেখতে নাহলে তো কলা কালা হয়ে যাবো গা, বেশি সিদ্ধ হয়ে যাবো আবার কালা হয়ে যাবো গা। এই জন্য এই যে এখন আমি উল্টাই পাল্টাইয়া আবার একটু ঢাইকা দিমু। যতক্ষণ চুলা গরম থাকবে অতক্ষণ এই চুলার উপরেই থাকবে। এই যে দেখেন এইভাবে এরকম সিদ্ধ করছি, দেখি ও খায় কি না প্রথম ট্রাই করার জন্যে। আমার বাচ্চারা এমনি খাইতে চায় না, খাওয়ানি আমার অনেক জ্বালায়, আমার অনেক কষ্ট হয়। ও খাবার খাওয়াইতে অনেক কষ্ট হয় আমার। আর যাই সব বাবুরা খাবার নিয়ে জ্বালায়, ওই সব মায়েদের উপরে কী যায়, কী মন মানসিকতা থাকে আমি জানি। আমার কাছে অনেক বিরক্ত লাগে বাচ্চারা খাবার নিয়ে জ্বালাইলে। এই যে এখন ব্লেন্ডার করে নিছি, দেখেন এরম এরম পেস্ট করছি, এরম হয়েছে। মানে অল্প তো হ্যান্ড ব্লেন্ডার তো করছি, তাই ওই মোটা হলে সরাই নিয়ে এই যে কাপের মধ্যে বাইরে নিছি। এখন আমার বাবাটারে ট্রাই করবো দুপুরে খাবারের সময়। আমি রুমে গেছি, ওর সাথে এই যে দাঁড়াইন না ছিলাম। ওই দেখেন ল্যাপটপ চালাইতে গেছি যে আমি ছোটো বাবুরে খাওয়ামো। এই যে দেখেন ও এই যে হেনে উঠে ল্যাপটপ চালাইতে গেছি, একটু ওখানে দাঁড়াই আমার এই তিনটা বাবুর সবসময় চোখ রাখতে হয়। এই যে দেখেন নামাই লাইছি ওরে ওখান থেকে, এখন কোলে নিছি। এই যে ও কান্না করতেছে, আমি নামাইছি কে বিরক্ত করতেছে। আর মেয়েকে ওখানে শোয়াই দিছি দুধ খাওয়ানোর জন্য। এই যে আমি এখন যামু, আর একজনের টয়লেটে বসে রয়েছে। যাইয়া এই যে এখন এটা দেখা যে এটা কী করতেছে, কান্না করেনি। ওরা বলতেছি নাম একটু শোয়াই, ও শোইবে না। এই যে আমার ছেলেরা বাবারা খেলা করতেছে, এখানে রাখছিলাম। ওই যে আর এখানে রাখার জন্যই করছে। আর এর মধ্যে দেখি ও ল্যাপটপে উঠে দুষ্টমি করতেছে। এই যে দেখেন আমার বলতেছে ওরে নামাও, আমারে নেও। এখন আমি ওরে নিমু আমি ওই যে আর একজনে বিরক্ত করতেছে, ওরে শোয়াই দিছি। ওরে শোয়াই দিয়া আমি এই যে এখন সে যামু। এই যে দেখেন এই সময়টা আমার জন্য একটু ভেজাল। এই যে একজনের টয়লেটে বসে রয়েছে আমার জন্য একটু ভেজাইলা সময়। আপনার ভাই নেই, আপনার ভাইটা অফিসিয়াল কাজে বাইরে গেছে। আপনার নর্মালি আইসা পড়ে 10:30টার দিকে বাসা আইসা পড়ে কাজ বন্ধ করে। কারণ আমি একা হাতে এই যে 3 জনের একটু কষ্ট হয়ে যায়, এই সময় রান্নার সময় থাকে আমার। তাই এই যে এখন আপনার ভাই নেই, তাই আমি কই বসে না থেকে আমি আমার কাজকামগুলো করে নিই। ও যত কান্না করতেছে না, আর এখানে রেখে দিছি।
ও শুয়া শুয়া হাসি মানে বলতেছে আমার নেও আমার নেও, ওর নাম ওই যে দেখেন মাশাল্লাহ দিলে কিরম লড়াচড়া করতেছে, বিরক্ত করতেছে ওইটাই কোলের মধ্যে একজন। এখন আমি এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে হয়েছে আমার ছেলে। আর এই যে এখন আমি ওইটারে এই যে দেখেন টাইম কয়টা বাজতেছে 11টা। আমি ওর দিকে তাকাই রয়েছি, মানে দেখি ও কী করে, কান্না করেনি, কান্না করতেছে। ওই যে দেখেন কান্না করতেছে, আমি এই যে ও কান্না করতেছে, ওরা বলতেছে একটু নামো, আমি ভাইয়ারে টয়লেটে গেছে ভাইয়া, আমি ওরে পরিষ্কার করবো, ও মানতেছে না, কান্না করতেছে। পর আমি এই যে এখন ওরেও দেখতেছি, ওরও এই যে এখন এই যে এডিরও বলছি দুধ খাবি, ওই যে দুটার দুধ দিয়ে দিছি। আর এই যে এখানে দেখেন ও কান্না করতেছে, ওই দুটার দুধ দিয়ে আর এই ওর নিয়ে গেছিলাম। এই যে দেখেন এই যে আমার মেয়ের দাঁত এই যে কালো কালো হয়ে গেছে, এই যে মোনাইডি ক্যাভিটি বলে এইগুলা। এই যে ছেলেরও হয়েছিল আলহামদুলিল্লাহ, ওই ছেলেটার জন্য একটা টুথপেস্ট আনছি, এই টুথপেস্টটা মাজার পরে যে দেখেন এরকম হয়েছে, পরিষ্কার হয়েছে ভালোই। এই যে টুথপেস্টটা হয়েছে এই এই টুথপেস্ট মানে এটা হয়েছে 6 বছর বাবুদের থেকে আমি এখান থেকে একটুখানি নিয়ে ওই মেয়েটার দাঁতে একটু দেখছিলাম কীরকম হয়। এই টুথপেস্টটা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো পাইছি, আমার বড় ওই বাচ্চাদেরকেও দেই। এই যে এখন রান্নার সময় আপনাদের ভাইয়া বাসায় নাই, তাই এখন আমি ওরে এভাবে যেকাল আপনার ভাই বাসায় না থাকে ওই সময় আমি এমনি করে করে যে দেখেন আরেকজন কান্না করতেছে, ওরে আমি আমার সাথে বানতে বানতেই এই যে আরেকজন এখানে কান্না কান্না শুরু করে দিছে, কারণ ও কান্না করতেছে। ওই যে অন্য ছেলে আমার ওই ছেলেটা যেন আমার হাত থেকে কি নিয়ে গেছে, এখন ওটা লাগবে, এই জন্য কান্না করতেছে। কাঁদতে কাঁদতে নাক দিয়া মুখ দিয়া চোখ দিয়া গঙ্গা যমুনা বাহাই ফেলাইছে। এখন আমি ওরে বলতেছি আয় আমার কাছে, আসতেছে না, আমি অনেক ডাকতেছি আসতেছে না, ওখানে দাঁড়িয়ে রয়েছে। আমি বলি নাক পরিষ্কার করে দিই, আসে না। এই যে দেখেন আমি নাকটা পরিষ্কার করে দিই, ওই যে ওইটা অমনি রয়েছে, ল্যাপটপটা চালাই দিছিলাম, দেখবে না মারামারি করতেছে। তাই আমি বড় ছেলের ওই রুমে নিয়ে গেছি আর এই রুমে রাখছি, আর ছোটোটার ওই যে ইসের মধ্যে রেখে দিছে। আর ওরা বলতেছে না আমি করে মানে একটু আদর উদর করতেছি জানি ওর ঠান্ডা হয়, আর তো জোরে জোরে চিল্লাইলে আমার কান ব্যথা করে, চিল্লাপাল্লা করলে আসে মানে যে কাজে যাই এই কাজগুলো ভুলে যাই। এভাবে আমি আমার ডেইলি কাজগুলো করি, করার কিছুই নাই। ছোটো বাচ্চা নিয়ে আপুদের অনেক কষ্ট হয়, মায়েদের কষ্ট এই ছোটো বাবু নিয়ে যে আমি রান্না করতেছি। এই ভিডিওটা এই জন্য বানাইছি যে অনেক ভাইয়ারা আছেন মহিলাদের মনে করে বাসায় থাকে কিছুই করে না, যাদের বাচ্চা আছে বিশেষ করে সেই সব ভাইয়ারা জানি দেখে আর জানি মানে তার স্ত্রীদের প্রতি মানে একটা রেসপেক্ট আনে, কারণ বাচ্চা নিয়ে কাজ করা অনেক কঠিন। মানে একটা কাজ করা ধরলে কতবার যে ওইটারে থামাই থামাই কাজ করতে হয়, নিজের কাছেই মাঝে মধ্যে বিরক্ত লাগে যে হায় রে, কাজ করতে গেলাম এটা এক সময় মতন কোনো কাজ কমপ্লিট করা যায় না। তারপরও চেষ্টা করি এভাবে বাইন্দা বৈশা থাকে তো লাভ নাই কে, এভাবে মানে বাইন্দা কাজ করলে সময় মতন কাজ করা যায়। আলহামদুলিল্লাহ এই বেলটা আমি কিনছিলাম, আমার আরও দুই চার বাবুকে এমনি করে পালছি, মানে কোলে নিয়ে কাজ করতে হয়েছে আমার। যারা প্রবাসে থাকে একা হাতে বাচ্চা সামলায় খুবই কষ্ট হয়। যে পেঁয়াজ আমি লাল করতে দিয়ে দিছি, এখানে আমি আজকে বিরিয়ানি বানাবো। এই যে দুধ খাইয়ে এই যে বোতল ওখানে রাখা ছিল, এখনও আমার বিরক্ত করতেছে, আর হাত দুটা ঠিক করে দিছি। আমারে মানে কী জানি বলার চেষ্টা করতেছে, মানে মনে দুধ খাবে আর ঘুমাইবে। আমি তো দুধ খাওয়াই আনছি, ওই যে হাসি করতেছে, আমি রান্না করতেছি মাংস দিয়ে বিরিয়ানি, মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। ওই যে দেখেন এখনও মশলা দিলে খেলা করতে চায় খাবারের পরে, আর খাওয়াইয়ে কাপড় চোপড় পাল্টে বমি করে তলাই দিছিল, এটা আবার অন্য কাপড় পরাইছি। এরকমই মানে এই যে টয়লেট করে দেয়, এই যে বমি করে দেয়, মানে কোনো একটা কাজ শান্তি মতন আরম্ভ করবা কিন্তু ওটা শেষ কোন সময় হবে এটার কোনো নির্দিষ্ট নাই। মায়েদের অনেক কষ্ট হয় ছোটো বাবু নিয়ে। ভাইয়েদের উপলক্ষে বলবো যে আপনাদের যাদের ছোটো বাচ্চা আছে প্লিজ সে মায়ের হেল্প করবেন, আর আপুদেরকে বলবো আপনার স্বামীদের রেসপেক্ট করবেন, কারণ যে সময় বাচ্চা কাচ্চা হয়ে যায় ভাইয়েরা অনেক কষ্ট করে, তারা অনেক পরিশ্রম করে বাইরা বাচ্চাদের জন্য আপনাদের জন্য। এই জন্য দোনোজনের উচিত একজন আরেকজনের রেসপেক্ট করা। এই যে আমি এখানে এই বুটার দিয়া এই বাটারগুলো দিয়ে আমি ঘি বানাই নেব। এই বাটারটি অনেক ভালো, এই বাটারটি ভালো কোয়ালিটি। তা আমি এই ঘি দিয়ে আমরা সকালে আমার মানে আপনাকে ভাইয়ারে রুটি ভাইজা দিই, পরাটা ভাইজা দিই, সে খায়, মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে খায় না।
আমিও মাঝে মধ্যে মনে করেন বেকারি থেকে রুটি আইনা খাই। আমার ছেলেটা তাকাই রয়েছে আমার দিকে, চাই দেখতেছে আমি কি করি। আমি এখন এই যে রান্না করতেছি, তাড়াতাড়ি করতেছি, কারণ ওই সময় দেখলেন তো 11টা বাজে গেছে গা। আমি যেকালে কিচেনে আহি সেই সময় 12টা বেজে গেছে গা। আমার ছেলে আইসা পড়বে হলো 1:15 বাজে আইসা পড়বে ঘরে। এর মধ্যে আমার খাবারটা রেডি করতে হবে, কারণ আরও কোর্স আছে, ওই কোর্স ওরা যাইব। এই যে এখন আমি আবার দেখাইছি যাইয়া যেন ওরা কী করতেছে। ওরা আবার দুষ্টামি করলো নি না, শোয়াই থুয়েছিলাম বিছানায় আছে কি না সেটাই দেখতে গেছি। যাই দেখি বিছানায় আছে, ওটা ঘুমায় না, ওটা দাঁড়াই রয়েছিল ছোটো ছেলেটা। ওরা আমি শোয়াই দিয়ে আমি এখানে রান্না করে নেব, ঘি বানাইবো। এই যে ঘিটা খুব মানে অনেক টেস্ট, মজা লাগে এই বুটার কয় এখানে। বুটারটা অনেক ভালো, যারা এখানে থাকেন তারা জানেন বুটারটা অনেক ভালো বুটার। ওই যেখানে ঘুমাই যেতেছে ও। এভাবে ঝুলাই রাখলে সুবিধা হয় কাজ করতে। 2 হাত, অনেক কাজই আছে যেটা 2 হাত লাগে, আর ওর তো বয়স তো এত হয় নাই যারা সোজা রাখা যাইবে কোলে। আমার বাচ্চা জন্ম হওয়ার পর থেকে আমি এইভাবে করে কাজ করে আসছি। দ্বিতীয় বাচ্চা থেকে এভাবে কাজ করে আসছি। এভাবে আমার মানে কাজ করতে হয়েছে, করার কিছুই নাই। এই যে এখন আমি বিরিয়ানি রান্না করছি, শেষ বিরিয়ানি রান্না। এই যে দেখেন অনেক টেস্ট, অনেক স্বাদ হয়েছিল। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। এই যে দেখেন বিরিয়ানি রয়ে গেছে, মানে এগুলা আমি চুলা থেকে সরাই ভুল ত্রুটিগুলি